গুড আফটারনুন ফ্রম তিলুচু লেক। এই মুহূর্তে আছি 5000 মিটার উচ্চতায়, আর পেছনে আছে তিলুচু লেক, যেটা একদম ফ্রোজেন হয়ে আছে, মানে একদম বরফে ঢেকে আছে। অন্নপূর্ণা সার্কিটের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে থোরাংলা পাস, যার উচ্চতা 5416 মিটার। আর এই মুহূর্তে আমি এখানে দাঁড়িয়ে আছি। আর আজকের দিনে অন্নপূর্ণা সার্কিটের শেষ দিন আমাদের হাইয়েস্ট পয়েন্ট টাচ করে আমরা মুক্তিনাথ চলে যাব। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম হিয়ার। আমরা এখন তিলুচু লেকের দিকে যাচ্ছি। এখন বাজে 5:10। আমরা মাত্র বের হলাম। শ্রীকারকা থেকে রওনা দিয়ে আমরা আপার শ্রীকারকা পার করে এই সাসপেনশন ব্রিজটা পেলাম। আর সাসপেনশন ব্রিজের পরে হচ্ছে জিগজাগ করে একদম উপরে, আর পেছনে হচ্ছে সূর্যমামা মাউন্টেনগুলোকে কি দারুণভাবে রাঙিয়ে তুলেছে। আর এই সাসপেনশন ব্রিজগুলো নেপালের ট্রেলগুলোর সৌন্দর্যকে অনেক গুণ বাড়িয়ে দেয়। খুবই চমৎকার লাগে এই সাসপেনশন ব্রিজগুলোকে। এখন একটা ল্যান্ডস্লাইড জোন দিয়ে যাচ্ছি। এই যে এই জায়গাটা, এটাতে অনেক বেশি রকফল হয়, সো বি কেয়ারফুল অ্যান্ড যত দ্রুত এই জায়গাটা থেকে মানে পার করা যায়, আবার দ্রুত পার করতে গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট যেন না হয়। সো আমি হচ্ছে ওই ল্যান্ডস্লাইড জোনের রকফলের এরিয়াতে যাওয়ার আগেই হচ্ছে ভিডিওটা করে নিচ্ছি, যাতে ওই দিক দিয়ে আমি একটু সাবধানে দ্রুত পার হতে পারি। চলো আমরা যাই। এই যে হেঁটে যাচ্ছে, উপর থেকে দেখেন অনেকগুলো রক গড়ায় গড়ায় পড়তেছে, দেখছেন? এগুলো যে কোনো মুহূর্তে এসে মাথায় পড়তে পারে, এরকম একটা। এই যে কি পরিমাণ রকফল হয়েছে দেখেন। আর উপরের এই পাহাড়গুলো হচ্ছে পুরোটাই রকি পাহাড়, আর অনেক লুজ রক আর কি, যেই কারণে এখানে অনেক বেশি রকফল হয়। এই যে এই দুইটা পাথরের মাঝখান দিয়ে আমরা আসলাম, মানে পাহাড়ের পুরা রক ঝরতেছে। আর এই জায়গাটা দেখেন কি ভয়ঙ্কর লাগতেছে, মানে ভয়ঙ্কর সুন্দর, আবার সত্যি বলতে ডেঞ্জারাসও। ফাইনালি ডান আর রকফল জোন। খুবই দারুণ ল্যান্ডস্কেপ ছিল। সবচেয়ে বেশি সুন্দর ছিল হচ্ছে এই যে নদীটা হচ্ছে বয়ে চলেছে, আর দুই পাশে পাহাড়, কি দারুণ একটা শেড পড়েছে। আর এই পাশের রকফল জোনের যে এরিয়াটা, মানে রকফল হতে হতে বিভিন্ন ক্যাপ হয়ে গেছে, এগুলো খুবই দারুণ ছিল। আর হচ্ছে অনেক পাখি ছিল, ওয়াইল্ড লাইফ, অনেক অনেক ওয়াইল্ড লাইফ ছিল যেগুলোকে দেখেছি। তবে ধীরে ধীরে যতটুকু সম্ভব হচ্ছে দ্রুত আগানো ট্রাই করেছি। খুবই দারুণ ছিল, খুবই দারুণ। এত চমৎকার লাগতেছে এই জায়গা থেকে, জাস্ট সি, এত চমৎকার লাগতেছে, মানে মাইন্ড ব্লোয়িং এক কথায়। তিলুচু বেস ক্যাম্পে চলে আসলাম। এই যে পিছনে যেটা দেখা যাচ্ছে, সব মিলিয়ে প্রায় 2.5 ঘন্টা মতো আমাদের টাইম লেগেছে। আপনি 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে শ্রীকারকা থেকে তিলুচু বেস ক্যাম্পে চলে আসতে পারবেন। আর এখানে ডিস্টেন্স প্রায় 8 কিলোমিটার, যার মধ্যে হচ্ছে প্রায় 5 কিলোমিটার মতো আপনাকে আপহিল উঠতে হবে, আর বাকিটা হচ্ছে ডাউনহিল। আমি যদি পুরা ট্রেলটাকে 3 ভাগে ভাগ করি, সেক্ষেত্রে এক ভাগ হচ্ছে প্রথমে একদম পুরা একদম কি বলবো, গ্রিনিশ একটু ভালো ট্রেল আর কি। এরপরে হচ্ছে 2 ভাগ পুরাটাই হচ্ছে রকি ট্রেল, একদম রকফল জোন বলতে গেলে, খুবই রিস্কি জোন। সো ওইটা খুবই সাবধানে আসতে হবে। ওইটা আসার পরে হচ্ছে আপনি একদম লাস্টলি এসে এই যে তিলিশু বেস ক্যাম্প পাবেন। আর বেস ক্যাম্পের পাশ দিয়ে হচ্ছে রাস্তা উঠে গেছে, ওই যে সাদা পাহাড় দেখা যাচ্ছে, ওখানে নিচে হচ্ছে তিলিশু লেক যেটা আছে ওইটা। সো এখান থেকে কতক্ষণ সময় লাগে সেটা এখনো বলতে পারছি না। আমরা এখন এখানে নাস্তা করব, দেন হচ্ছে লেকের উদ্দেশ্যে আবার রওনা দিব। আমরা অলমোস্ট 30-40% উঠে গেছি। আর প্রচন্ড বাতাস, আসলে বাতাসটার কারণে অনেক হাঁচি হচ্ছে। আর এই যে নিচে একটা নদী চলে গেছে, আমরা এই উপরটা উঠে যাব। ভিউ সুন্দর। সেই 8:30টায় খাইছি, প্রচন্ড খিদে লাগছিল। এখন প্রায় 10টা প্লাস, সো অল্প করে খাবার খেয়ে নিলাম। আর এটা হচ্ছে লাস্ট স্টেজ, মানে এই খাড়াটা উঠতে হবে। বেশক্ষণ লাগবে না, মানে আরো 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে, কারণ পুরোটাই হচ্ছে খাড়ায় ভাবে উঠে গেছে। এরপরে হচ্ছে লেক।
আর পাহাড় তো সবসময় আসলে কষ্টের, সো স্বাভাবিকভাবে একটু কষ্ট হবেই। আর এখন উচ্চতা প্রায় হচ্ছে 5000-এর কাছাকাছি, সো অক্সিজেন লেভেলটাও কম থাকে এই মানে এত উচ্চতায়। ট্রি জোন তো নাই, আর চারপাশে হচ্ছে সাদা পাহাড়, সাথে হচ্ছে বাতাস তো আছেই। সো সব মিলিয়ে আর কি একদম ধীরে 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 আগাচ্ছি, মানে নিজেকে সুস্থ রেখে, নিজেকে ভালো রেখে ডেস্টিনেশন পর্যন্ত পৌঁছানোটাই হচ্ছে মেইন টার্গেট। তাই একদম আস্তে 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 আগাচ্ছি। দেখা যাক আরো কত সময় লাগে। আরো প্রায় 400 মিটার মতো ওঠার বাকি আছে। ফার্স্ট লেকটা দেখতে পেলাম, মানে বড় লেকটা হচ্ছে আরো একটু যাইতে হবে। ফাইনালি তিলুসি লেক, পুরা বরফে ঢাকা লেকটা, বাট চারপাশের ভিউ জাস্ট মাইন্ড ব্লোয়িং। এখানে প্রচন্ড বাতাস আর হচ্ছে প্রচন্ড ঠান্ডা। আমরা শ্রীকারকা থেকে টোটাল হচ্ছে 16 কিলোমিটার হেঁটে এখানে এসেছি, আর এখানকার উচ্চতা প্রায় 5000 মিটার, আর একদম বরফে ঢেকে আছে তিলুচি লেকটা। আর আমাদের টোটাল সময় লেগেছে 7 ঘন্টা 40 মিনিট একদম শ্রীকারকা থেকে। আর বেস ক্যাম্প থেকে নর্মালি হচ্ছে সবাই বলতেছে 3 ঘন্টার মধ্যে চলে আসা যায়, তবে আপনি স্লোলি হাঁটলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে ইজিলি চলে আসা যাবে। এটা গঙ্গাপূর্ণা ছিল, এটা পুরাটা রেঞ্জ, আর এটা হচ্ছে তিলুচু। আর এই হলো তিলুচু লেক, যেখানে এখন আমরা আছি। আর এই হলো চারপাশের ভিউ। তিলুচু লেক থেকে বিদায় নিচ্ছি। প্রায় 13 ঘন্টা হাইকিং ক্লাইম্বিং যাই বলেন শেষ করে মাত্র শ্রীকারকা আসলাম। মানে আমরা সকাল 5:10, 15-20 দিকে শ্রীকারকা থেকে শুরু করি, এখন বাজে 5:53। লম্বাই কি বলবো, লম্বাই জার্নি শেষে এখন আমরা হচ্ছে আবারও শ্রীকারকায় চলে আসছি। আর আজকে আমরা শুরু করছিলাম শ্রীকারকা থেকে, মানে এখানকার অ্যালটিটিউড হচ্ছে 4250 মতো, আমার অ্যাপে যেটা দেখাচ্ছে। একদম আপে উঠছি, আবার যেই ডিস্টেন্স থেকে গেছি সেই ডিস্টেন্সে ফিরে আসছি। হোয়াটস ইউর এক্সপিরিয়েন্স? पूरा दम लेने दो उसके बाद एक्सपीरियंस बोलो बोलो बोलो। देखो पैर का हालत देख लो, ये देखो पैर ऐसा ऐसा हो गया, पैर पूरा बस रॉक है। 1000 मीटर ऊपर गया, फिर 1000 मीटर नीचे आया। ये टोटल बहुत ऊपर नीचे, रास्ते में बहुत ऊपरे অ্যাভালান্স দেখলাম, স্নোফল পেলাম, সবকিছু মিশিয়ে একদম এক্সপেরিয়েন্স। তোমার এক্সপিরিয়েন্স বলো। আমাদের আজকে অলমোস্ট কত 14 কিলোমিটার ট্রেকিং। হ্যাঁ 28 কিলোমিটার ট্রেকিং, এবং না অ্যাপে দেখাচ্ছে 26 কিলোমিটার, জানি না এটা কেন। আচ্ছা যাই হোক। 26 বা 28, হ্যাঁ 13 ঘন্টা ট্রেকিং, 1000 মিটার আপ ডাউন, আপে যাওয়া নিচে নেওয়া। ডেফিনেটলি ইট ওয়াজ হার্ড, বাট উপরের দৃশ্যগুলো খুব দারুণ ছিল, ওয়েদারটা খুব ভালো পাইছি। ইট ওয়াজ ওর্দি, তো ইট ওয়াজ নাইস। থ্যাংক ইউ। সবকিছু পাওয়া গেছে। এখন বাজে 7:21, আমরা শ্রীকারকা থেকে বিদায় নিচ্ছি। আজকে আমাদের ডেস্টিনেশন থাকবে ইয়াকারকার দিকে, আর এটা পুরোটা একটা ডাউনহিল নামতে হবে। আমরা শ্রীকারকায় আসার সময় এই রাস্তাটা দিয়ে উঠে এসেছিলাম, আর এখন আমরা ইয়াকারকা যাওয়ার সময় এই রাস্তায় আর নামবো না। এইদিকে একটা ট্রেইল আছে, যেটার জন্য এখানে আপনাকে সাইনবোর্ড দেখিয়ে দিয়েছে ইয়াকারকা ট্রেল। সো আমরা এই ইয়াকারকা ট্রেল ধরে আগাবো। আর এই ধরনের সাইন যেগুলোতে থাকে সেগুলোতে আপনাকে টেনশন করতে হবে না, আপনি ওই সাইন ধরে আগাতে থাকবেন। দেখবেন যে বেশ কিছুটা পর পর হচ্ছে সাইন দেওয়া থাকে, ট্রেলের ডিটেলসই দেওয়া থাকে অনেক সময়। মানে রাউন্ড ট্রেল থাকলে রাউন্ড ট্রেল লেখা থাকে, বা হচ্ছে রকি জোন থাকলে রকি জোন লেখা থাকে, বা হচ্ছে এলাকার নাম লেখা থাকে। সো আপনি নিশ্চিন্তে হচ্ছে আগাতে পারেন। সো আমরা এখন এই ট্রেল ধরে আগাবো সামনের দিকে। কতটুকু এরকম ইজি ট্রেল পাওয়া যায় দেখি। এই যে দেখা যাচ্ছে একদম ইজি একটা ট্রেল। আর এই পাশে আজকে ওয়েদার খুবই দারুণ, এই যে দূর থেকে ইয়াকারকা দেখা যাচ্ছে, আর চারপাশের ভিউ অসাধারণ। সরি, এই পাশে হচ্ছে শ্রীকারকা দেখা যাচ্ছে, আর চারপাশে হচ্ছে খুবই চমৎকার ওয়েদার। সত্যি কথা বলতে আমি হচ্ছে নাম ঠিক মতো, মানে অনেক সময় নাম ভুলে যাই, এ কারণে অনেক সময় ভুলভাল নাম বলে ফেলি। সো এটা একটু কনসিডার করবেন।
ওয়েদার কন্ডিশন ইজ ভেরি ব্যাড অ্যাকচুয়ালি। আমরা স্নোফলের রানিং অবস্থায় হচ্ছে হাঁটছি, স্টিল স্নোফল হচ্ছে, আর প্রচণ্ড বাতাস, আর চারপাশে একদম মেঘে ঢেকে আছে, মানে প্রচণ্ড খারাপ ওয়েদার। ওই সময়ে এই ওয়েদারের মধ্যে দিয়ে হচ্ছে আমরা এখনো হাঁটছি। খুব কাছেই হচ্ছে চলে আসছে আমাদের ডেস্টিনেশন। আজকে আমরা একটু নিঃশ্বাস নিয়ে নিই। আজকে আমরা আমাদের যে ডেস্টিনেশন ইয়াকারকা খুব ক্লোজে দেখা যাচ্ছে। আর এখন আমরা এই জায়গাতে আছি, এখানে একটা টি হাউসের মতো আছে বাট ক্লোজ। এখন বাজে 3:30, আর ওয়েদারের কন্ডিশন তো আপনারা দেখেছিলেন, আর এখন আরো বেশি স্নোফল হচ্ছে, আর এত উইন্ড বলার বাইরে। সো আমরা হচ্ছে ইয়াকারকাতে, মানে যতটুকু আমাদের আইডিয়া থেকে আজকে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে ইয়াকারকাতে থাকবে, তার মানে ওখানে রুম রেন্ট থেকে শুরু করে সবকিছুর দাম অনেক বেড়ে যাবে, সবকিছু একটা হাইতে থাকবে। সো আমরা ইয়াকারকা থেকে একটু আগে একটা হচ্ছে হাউস আছে, রেস্টুরেন্ট টাইপ, সাথে হচ্ছে একটা ঘরও আছে। সো আমরা এখানে হচ্ছে একটা দিদি আছে, ওই দিদির সাথে কথা বলে খাবার খাবো, রুম ফ্রি। সো এই জন্য আমরা হচ্ছে এখানে থেকে গেলাম, আর সুপার ডুপার ওয়াইফাই আছে এখানে, সব মিলিয়ে এই আর কি। আজকের মতো এখানে আমাদের ট্রেক শেষ, এখানে আমরা থাকছি, কালকে আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে এই জায়গা থেকে। গুড মর্নিং ফ্রম ইয়াকারকা। এখন রোদ উঠে গেছে, প্রায় 6:30 বাজে। আমরা এখান থেকে রওনা দিচ্ছি। আমাদের বেসিক্যালি টার্গেট থাকবে হাই ক্যাম্পের দিকে যাওয়া, কারণ কালকে লাস্ট দিন। কালকে লাস্ট ডেতে হচ্ছে আমরা পাস ক্রস করে মুক্তিনাথ চলে যাব, মানে ওই আপাতত পরিকল্পনা আর কি। বাকিটা ডিপেন্ড অন ওয়েদার অ্যান্ড এভরিথিং। কালকে রাতে এত স্নোফল হয়েছে, এখানে দেখুন পুরোটা একদম সাদা হয়ে আছে চারিদিকে। আর এই স্নোফলগুলা হচ্ছে যখন রোদ উঠবে তখন গলে যাবে, তারপর গলে যাওয়ার পর যে পানিটা হবে ওইটা এখানকার ক্ষেত খামারি সব কিছুর জন্য খুবই মানে উপকারী আর কি। কারণ পানির অভাবে দেখা যায় অনেকে প্রপারলি ক্ষেত করতে পারে না, অনেক গাছ মারা যায়। তো এই স্নোটা এখানকার জন্য হচ্ছে, আমাদের দেশে যেরকম বৃষ্টি, এখানে হচ্ছে স্নো, বৃষ্টি যেরকম চাষাবাদকে হচ্ছে অনেক সহযোগিতা করে, এখানে সেম টু স্নোটা হচ্ছে চাষাবাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন বাজে 12টা, আর আমরা এই মুহূর্তে আছি 4600 মিটার উচ্চতায়। আর তোরাংলার বেস ক্যাম্পে যাওয়ার আরও একটা রাস্তা আছে নিচের দিক দিয়ে, ওইটার দিক দিয়েও যাওয়া যায়। আমরা উপরে ট্রেলটা দিয়ে উঠে গেছিলাম, তাই এখনও পর্যন্ত ওইটা দিয়ে যাচ্ছি, মানে নিচেরটা দিয়ে গেলে ডাইরেক্ট বেস ক্যাম্পে গিয়ে মিলিত হবে, আর উপরটা দিয়ে আমরা 4600 মিটার পর্যন্ত হাইট গেইন করে নিচে গিয়ে বেস ক্যাম্পে মিলিত হব। আর আমাদের সামনেই হচ্ছে বেস ক্যাম্প দেখা যাচ্ছে, এখান থেকে আর সর্বোচ্চ ½ আওয়ার লাগবে। ওখান থেকে হচ্ছে আপনার হাই ক্যাম্প, যেটা একদম ঝিকঝাক হয়ে মানে একদম অনেক হাইটে উঠে গেছে আর কি। লম্বা একটা সাসপেনশন ব্রিজ, এই ব্রিজটা পার হয়ে হচ্ছে বেস ক্যাম্প। এরপরেরটা তো ওই যে উপরে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন একদম খাড়া, ওই পাহাড়গুলোর মিডলে হচ্ছে হাই ক্যাম্প। 10-15 মিনিট ধরে এই সাসপেনশন ব্রিজ পার হয়েছি, এত লম্বা একটা ব্রিজ। আর ফাইনালি উই রিচড তোরংলা বেস ক্যাম্প। এই যে এটা উঠতে হবে, এটা লাস্ট স্টপেজে আছি, ওইটা উঠে গেলেই হচ্ছে হাই ক্যাম্প। আর এই যে নিচে হচ্ছে বেস ক্যাম্প। এখান থেকে 1.2 কিলোমিটার দেখাচ্ছে, আরও পুরাটাই আপে উঠে যেতে হবে। একটু কষ্ট হলেও আশা করি সময় অনেক কম লাগবে। এই হলো রাস্তার অবস্থা, পুরো ঝিকঝাক ঝিকঝাক। ওই যে বেস ক্যাম্প থেকে এভাবে করতে করতে আমরা এতটুকু আসছি, আরো অনেক পথ বাকি। ওই যে উপরে ছেলেকতলা নামতেছে, ওগুলোর উপরে যাইতে হবে আমাদেরকে ঝিকঝাক করে। দিস ইজ দ্য লাস্ট পার্ট অফ হাই ক্যাম্প। কি চমৎকার একটা জায়গা, পুরো রকে ভরা। আর রক মানেই হচ্ছে আমার অনেক পছন্দের জায়গা। একটুখানি গেলেই হচ্ছে আমরা হাই ক্যাম্পে চলে যাব। আর কালকে লাস্ট ডে, এই 25-30 কেজি ব্যাগ নিয়ে
4,500 ক্রস করব, এটা সত্যি বলতে আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট। শুধু আমার জন্য না, যারা ব্যাকপ্যাকিং করে বা হচ্ছে মানে ওয়েট ক্যারি করতে পছন্দ করে। ওয়েট ক্যারি করাটা আসলে খুব সহজ কিছু না, আবার এটা ফ্যাশনের একটা বিষয় থাকতে হয়। আপনি যদি ব্যাকপ্যাকিং কিংবা হচ্ছে সব কিছু নিজে নিয়ে যাওয়া, ওয়েট ক্যারি করা, এই জিনিসটার প্রতি হচ্ছে মানে ইমোশনালি ইনভলভ না থাকেন বা আপনার ভালো লাগা কাজ না করে, তাহলে এটা আপনি কখনো লং টার্ম কন্টিনিউ করতে পারবেন না। এটা ডিফারেন্ট একটা ইমোশন কাজ করে, এই জায়গায় ডিফারেন্ট একটা ফিলিংস কাজ করে। আর ওই ফিলিংসটা আছে বলেই হয়তো এইভাবে ট্র্যাক করতে বা হচ্ছে এইভাবে পাহাড়ে যেতে ভালোবাসি, পছন্দ করি, এইভাবে যাওয়ার চেষ্টা করি। আর এটা আমার জন্য বিগ অ্যাচিভমেন্ট, শুধু আমার জন্য না, ডেফিনেটলি সৌরভের জন্যও হবে, কারণ ও নিজেও এই জিনিসটা খুব পছন্দ করে, ব্যাকপ্যাকিংটা। সো কালকে থোরাংলা পাস ক্রস করবো ইনশাল্লাহ। করতে পারলে এটা আমাদের জন্য বিগ অ্যাচিভমেন্ট। মানে এত ওয়েট নিয়ে এত অল্টিটিউড গেইন করা, ইটস আওয়ার প্লেজার অ্যাকচুয়ালি। ওয়েলকাম থোরাংলা হাই ক্যাম্প, 4,800 মিটার। গুড মর্নিং ফ্রম হাই ক্যাম্প। আমাদের পিছনে যাদেরকে দেখতে পাচ্ছেন আমরা সবাই বেস ক্যাম্প থেকে আসতেছে। আর এখন বাজে 5:20। আমরা হাই ক্যাম্প থেকে মাত্র বেরোলাম, আমরা এখন ট্রেকিং শুরু করছি তিলেসু পাস ক্রস করার উদ্দেশ্যে। আর আজকে হচ্ছে আমাদের শেষ দিন। আমরা ইনশাল্লাহ সব যদি ঠিকঠাক থাকে পাস ক্রস করে মুক্তিনাথ চলে যাব। আর মুক্তিনাথ যাওয়ার মাধ্যমে আমাদের অন্নপূর্ণা সার্কিট ট্রেকের সমাপ্তি ঘটবে। এখন বাজে 6:30, একদম চকচকা রোদ উঠে গেছে। তো এখানে একটু রেস্ট নিয়ে আবার হাঁটা শুরু করব। রোদ উঠাতে আসলেই শান্তি লাগতেছে। তো তোমাদের কি অবস্থা বলো? একদম চিল। কামরুল কি অবস্থা? অবস্থাগুলো বল, চুল কাটবি বল গিয়ে। কামরুলে একটু খারাপ লাগতেছিল ঠান্ডার কারণে, ঠিক হয়ে গেছে এখন। ঠিক সব ঠিক बढ़िया। পাঁচ থেকে 150 মিটার নিচে আছি। আর এই জায়গা থেকে জাস্ট চারপাশের ভিউটা দেখেন, কি চমৎকার লাগতেছে। ফাইনালি we reached. I'm going. It's very hard to stand up. Hello? Yes. Gotta wait for Lulu. They bring you back in. Sorry. Okay, madam. Congratulations, Sharaf. Congratulations. Bye. Namaste. Oh. অন্নপূর্ণা সার্কিট ট্রেকের হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে থোরাংলা পাস, যার উচ্চতা 5,416 মিটার। আর এই মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি দেশের পতাকাটাকে এভাবে ধরে। আজকে হচ্ছে আমাদের অন্নপূর্ণা সার্কিটের শেষ দিন। আমরা এখান থেকে মুক্তিনাথ চলে যাব ফুললি ডাউন হিল। তো ওখানে গিয়ে আজকের মতো না, পুরোপুরি আমাদের অন্নপূর্ণা সার্কিট ট্র্যাকটা শেষ হয়ে যাচ্ছে। থোরাংলা পাস থেকে বিদায় নিচ্ছি। এবার আমাদের যাত্রার পালা মুক্তিনাথ। কতক্ষণে মুক্তিনাথ যাওয়া যায় দেখা যাক। ফুললি ডাউন হিল, আশা করছি আমরা খুব দ্রুত পৌঁছে যাব। আর যত দ্রুত পৌঁছাতে পারবো ততই ভালো, সেক্ষেত্রে আমরা পোখরার দিকে মুভ করতে পারবো। সো বাই বাই থোরাংলা পাস। 16 আনাই পরিপূর্ণ একটা ট্রিপ। এই দেখেন কি পরিমাণ স্নোফল হচ্ছে।